প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এর মধ্যে 11-12 এসএলএসটি ইংলিশ 11-12 এর কমিশন থেকে অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং সবাই ইন্ডিভিজুয়ালি মার্কস জানতে পারছো। এবার কমিশন যেগুলো ভুল নিয়েছিল সেই অ্যান্সারগুলো কিন্তু ঠিক করে দিয়েছে, অনেক কয়েকটাই ঠিক করে দিয়েছে। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে কমিশন 9-10 এর ক্ষেত্রে কি করতে পারে, অর্থাৎ 9-10এও বেশ কয়েকটা ভুলের সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি এবং সেগুলো কিন্তু আমরা অবজেকশনও করেছি। তো 9-10 এর ক্ষেত্রে সেই অ্যান্সারগুলো কোনটা কোনটা নিতে পারে বলে মনে হয়। তো চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এবার কমিশনের রং অ্যান্সারগুলো কতটা ঠিক করার সম্ভাবনা আছে এবং কোন কোন প্রশ্নটা ঠিক করতে পারে। আচ্ছা, প্রথম প্রশ্ন 1 নাম্বারটা ধরো। 1 নাম্বারটা হচ্ছে এই সেটটার, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর দ্য জয়নিং অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিন্তু একটা সেন্টেন্স দেওয়া ছিল, তোমরা জানো, এবং এক্ষেত্রে যেটা অ্যান্সার নিয়েছিল সেটা কিন্তু ধরো বি অ্যান্সারটা কমিশন নিয়েছিল এবং অনেকে আমরা কিন্তু ডি অ্যান্সারটাকে অবজেকশন করেছি যে ডি অ্যান্সারটা নিতে পারে। কিন্তু এখানে আমার মতে যে এটা কিন্তু হচ্ছে বি অ্যান্সারটাই নেবে এবং এটা আর কোনো অ্যান্সার নেবে না, এই কারণেই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যখন বলছে তখন কিন্তু এটার ক্ষেত্রে ডিটা আসার সম্ভাবনাটা কম, কারণ একটাই নিতে হবে, হয় বি নিতে হবে বা ডি নিতে হবে। কিন্তু এখানে আর একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু বিটা কমিশন ঠিক বলে মেনে নিয়েছে প্রথমেই, সুতরাং এটাকে আর চেঞ্জ করার সম্ভাবনাটা নেই, খুব কম চেঞ্জ করার সম্ভাবনাটা, ডিটা নেওয়ার সম্ভাবনা একদমই কম, সুতরাং আমরা এটাকে বি বলে ধরছি। আচ্ছা, এবার পরেরটাতে আসি। ধরো 2 নম্বর প্রশ্নটাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা ছিল না, ঘোস্ট অফ দ্য টু ইনফ্যান্টস, এটা ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটাতেও আমাদের ইজ দেয়ার এনিবডি হেয়ার, এটাতেও কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে ও টু এ নাইট অ্যাঙ্গেল থেকে, এটাও ড্রিয়াট, এটাও কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটাতে দেখো, 5 নম্বর প্রশ্নটাতেও কোনো অসুবিধা ছিল না, এটা ইনি ছিল। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটাতেও আমাদের কোনো রকম অসুবিধা ছিল না, আমরা অবজেকশনও করিনি অনেকেই। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটাতেও কিন্তু দেখো কপিজ গেট, এটা কিন্তু হচ্ছে আমাদের উইথ কভার্ড গেটই হবে এবং এটা আর কোনো অ্যান্সার নেবে না। অনেকে যদিও ব্রোকেন গেট করছো বা অন্য অন্য গেট করেছো, কিন্তু এটা কিন্তু হচ্ছে উইথ কভার্ড গেটই নেবে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেনটা তো আমাদের অসুবিধা নেই, আমরা কি অবজেকশনও করিনি প্যাসিভ ভয়েসটাতে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটাতে দেখো, 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা রিভার অফ ফরগেটফুলনেস, এটাতেও আমাদের অসুবিধা নেই। 10 নম্বর প্রশ্নটাতে ল ফার্ম, এটাতেও কিন্তু আমাদের অসুবিধা নেই। 11 নম্বর প্রশ্নটাতে আর্মস দ্য ম্যানের, এই প্রশ্নটা, এটাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কেউ অবজেকশনও করেনি। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটাতে দেখো, 12 নম্বর প্রশ্নটাতেও কিন্তু এটাতে হচ্ছে অ্যান্সারটা বি অ্যান্সার, রিড নিউজ পেপার কেয়ারফুলি, এটাও কমিশন অ্যান্সার এটাই নিয়েছে। এবার এই জায়গাটাতে কিন্তু দেখো 13 নাম্বারটাতে কিন্তু একটা সমস্যা আছে। সি অ্যাডমিটেড দ্যাট সি হ্যাড লাইভড, হোয়াট ক্লজ ইজ ইউজড, এটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এটার অবজেকশন হয়েছে। এটা নাউন ক্লজ তো অবশ্যই, কিন্তু অনেকে কিন্তু মেইন ক্লজ বলেও করেছে এবং তারা রেফারেন্সও দিয়েছেন যে এটা কিন্তু মেইন ক্লজও হতে পারে, যেহেতু এখানে মেনশন করা নেই। দেখো এখানে হোয়াট ক্লজ, তাহলে এই পার্টটুকুকে যদি আমরা মেইন ক্লজ ধরি সেটাও রাইট, এবং পরেরটুকুকে যদি আমরা সাব ক্লজ ধরে নাউন ক্লজ করি সেটাও রাইট। তার মানে এখানে কিন্তু কমিশনকে দুটো অ্যান্সারই নিতে হচ্ছে, সি এবং ডি কিন্তু কমিশন নেবে। আচ্ছা, 14-এর ক্ষেত্রে আসি। দেখো 14 হচ্ছে আমাদের, এটা নিয়েও কোনো অবজেকশন নেই, তোমরা দেয়ার করেছো, এটা কেউ অবজেকশন করেনি। 15 নাম্বারটা হচ্ছে দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন্ড, এটা হচ্ছে ওয়্যার বিন, এইটার মধ্যে কিন্তু কমিশন বিন, সরি, এ নিয়েছিল, ওয়্যার নিয়েছিল। এটা কিন্তু অবশ্যই রেকটিফাই হচ্ছে, কারণ আমরা দেখলাম যে 11-12 এর ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন অসুবিধা ছিল এবং সেগুলো রেকটিফাই করে দিয়েছে, সুতরাং এটা 100% রেকটিফাই হচ্ছে বলে তোমরা ধরে নাও, এবং এটা অপশন সি আসছে। এরপরে কিন্তু এটা আমরা সি পাচ্ছি, এবং এ যারা দিচ্ছ বা দিয়েছো তাদের কিন্তু নাম্বারটা থাকবে না। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি সি, রেকটিফাইড অ্যান্সার। আচ্ছা, এবার 16 নাম্বারে হুম ডাজ দ্য স্পিকার, মানে স্ট্রেন্স মিটিং থেকে, এই প্রশ্নটাও কিন্তু অনেকের ভুল হয়নি, এটা ঠিকই ছিল, এনিমি। আচ্ছা, পরেরটাতে দেখো মমস স্টোরি, এটা হচ্ছে এন্ড ইজ লাইফ, এটা কোনো রকম কোনো অসুবিধা হয়নি, এটা তোমরা পেয়ে গেছো। আচ্ছা, 18 নাম্বারটাতেও আমরা ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে আমরা সি নাম্বারটাই পেয়ে গেছি, এটাতেও অবজেকশনের কোনো কিছু ব্যাপার নেই। আচ্ছা, 19 নাম্বারটাতেও কোনো অসুবিধে নেই, এটাও সবারই হয়ে গেছে। 20 নাম্বারটাতে কিন্তু আমাদের এখানে কম্পাউন্ড সেন্টেন্স, এটাও ঠিক আছে।
21 নাম্বারটাতে দেখো, 21 নাম্বারটাতেও কিন্তু হি স্কিল ইন এ কনফ্লিক্ট, এটা ঠিক আছে, যারা ভুল করেছো তাদের সেটা ভুল হয়ে গিয়েছে। আচ্ছা 22 ক্ষেত্রে দেখো, 22 এর ক্ষেত্রে কিন্তু এটাও ঠিক আছে, এটা ভুল হওয়ার কথা নয়, কারোরই ভুল হওয়ার কথা নয়। আচ্ছা 23 কিন্তু হচ্ছে সি অ্যারাইভড অ্যাট, এটাও আমাদের অপশনটা ঠিকই আছে, এটারও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 24 যেটা নিয়ে আমাদের সব থেকে বড় অসুবিধা ছিল, মানে দুটো প্রশ্নের মধ্যে কিন্তু সমস্যা ছিল, তার মধ্যে এটা একটা, দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিডিয়েটলি অন দূরদর্শন, এটা কি টেলিকাস্টেড ছিল? টেলিকাস্ট ছিল। আচ্ছা এটা কিন্তু দুটো অপশনই নেবে, এটা আমার ধারণা দুটো অপশনই নিচ্ছে, টেলিকাস্টেডও নিচ্ছে এবং টেলিকাস্টও নিচ্ছে, দুটোই নিবে, অর্থাৎ যারা দুটোই করেছে নাম্বার কিন্তু এখান থেকে পাবে, এটা নিশ্চিত করে বলা যায় মোটামুটি, যেটা কমিশনের 11-12-এর রেকটিফিকেশনের ধরন দেখে মনে হচ্ছে যে এই দুটোতে আমরা নাম্বার পাচ্ছি। আচ্ছা 25 এর ক্ষেত্রে দেখো, 25 আমাদের কোনো অসুবিধা নেই, স্যার চার্লস মার্লো, এটা আমাদের রাইট অ্যান্সার চলে এসেছিল। আচ্ছা 26 এর ক্ষেত্রে অসুবিধা নেই, আমাদের রাইট অ্যান্সার ঠিকই আছে। 27 এর ক্ষেত্রেও সবাই ঠিক করেছো। আচ্ছা 20, তারপরে হচ্ছে দেখো 28 এর ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা রাইজ করে গিয়েছে। এবার আমরা এখানে গেট অ্যাক্রস করে, রাইট অ্যান্সার কমিশন গেট অ্যাক্রস নিয়েছে, অনেকে আমরা গেট থ্রু করেছি। এবার এই জায়গাটাতে কি হতে পারে, এই জায়গাটাতে কিন্তু খুব সম্ভাবনা আছে শুধু গেট অ্যাক্রসই নেওয়া, কারণ এগুলো কনসেপচুয়াল প্রশ্ন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় এরকম হয় একটা অপশনই নেয়, দুটো অপশন নেয় না, যদিও মোটামুটি একটু অ্যাকুরেট বলে মনে হয়, সেটা কিন্তু অ্যাভয়েড করতেও পারে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা গেট অ্যাক্রসই শুধুমাত্র নেওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় না গেট থ্রু নেবে, যদিও অনেকেই জোর দিয়ে বলছো যে এটা গেট থ্রু নিতে পারে, তো কিন্তু আমার মতে এটাকে কালেকশন করার সম্ভাবনা খুব কম, এবং এটার হবেও না মনে হচ্ছে কেন যেন। আচ্ছা 29 এর ক্ষেত্রে এটা আমাদের ঠিক আছে, এটা তোমরা অবজেকশন করোনি। আচ্ছা 30 ক্ষেত্রে, 30 এর ডেড লিভস, এটা একদমই ঠিক আছে। আচ্ছা 31 এর ক্ষেত্রে দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস ওয়ার মবড ড্যাশ, এই প্রশ্নটা কিন্তু আমাদের অবজেকশন হয়েছে অনেক, যে এটা অ্যাজ সুন অ্যাজ কমিশন থেকে নিয়েছে, আমরা অনেকেই এটাকে সাপোর্টলি বলেছি যে হোয়াইলও নিতে পারে, এবং এটা হোয়াইল আমরা কিন্তু অনেকেই দিয়েওছি। তো এটার ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত মত, সেটা কিন্তু কমিশন রেকটিফিকেশনের ধরন দেখে মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে দুটোই নিচ্ছে, অ্যাজ সুন অ্যাজও নিবে এবং হোয়াইলও নেবে। সুতরাং এখানে তোমরা যারা হোয়াইল করেছো তারা 1 নাম্বার পাবে বলেই মনে হচ্ছে। আচ্ছা এবার পরেরটাতে আসি, আমাদের 32-তে কোনো অসুবিধার কিছু নেই, কারণ এটাতে ডাচেস ঠিকই আছে। 33-তেও ক্যাপ্রিতে, এটাতেও কারো ভুল হয়নি তোমাদের। আচ্ছা স্প্লিটটার ক্ষেত্রে দেখো, 34 এর স্প্লিটটার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা স্প্লিট দ্য সেন্টেন্স, এটা অবজেকশন হয়েছে এবং খুব বেশি পরিমাণে অবজেকশন হয়েছে, এবং এটার ক্ষেত্রে কিন্তু কমিশন বি দিয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে কমিশনে যেটা করবে বলে মনে হচ্ছে, কমিশন কিন্তু এটার প্রশ্নের উত্তর সবাইকেই নাম্বার দেবে, এটা আমার ব্যক্তিগত মতামত, মানে মনে হচ্ছে, কারণ এটার আমরা 11-12-এ দেখেছি দুটো প্রশ্নের একদম সবাইকে মার্কস দিয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু আমরা 11-9-10-এর ক্ষেত্রে সবাইকেই মার্কস দেবে বলে মনে হচ্ছে, এবং এটা সবাই পাচ্ছ মার্কসটা। 35 চলে আসি। আচ্ছা 35 দেখো, এটা একটু ভাইটাল প্রশ্ন, এটা চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু কোশ্চেন। নাথিং কুড বি ডান, নাথিং কুড বি ডান কিন্তু এটা কমিশন নিয়েছে হোয়াট এলস কুড বি ডান, এটা কিন্তু ঠিক আছে, এটা কোনো ভুলের কিছু নেই। কিন্তু আর একটা অপশন কিন্তু এখানে হচ্ছে, যদি এটা কেউ অবজেকশন করে থাকো, আমার কাছে তো অনেকেই শুনতে চেয়েছো এবং অবজেকশন করেছো যে এটা এটা হবে না কেন, এবং এটাও কিন্তু হচ্ছে, দেখো এটা কিন্তু হচ্ছেই, কারণ এটা প্যাসিভ ভয়েসে যদি এটা হয়, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে হোয়াট এলস কুড ইউ ডু, এটা অ্যাক্টিভ ভয়েসে না হওয়ার কোনো কারণ নেই। সুতরাং এটাও কিন্তু হচ্ছে, কমিশনকে কিন্তু এটাও নিতে হচ্ছে, কমিশন কিন্তু এটা নেবে বলেই কিন্তু মনে হচ্ছে, যদি অবজেকশন ঠিক হয়ে থাকে এবং নেওয়া উচিত, তাহলে এটার ক্ষেত্রেও আমরা কিন্তু পাচ্ছি বি এবং সি দুটোই কিন্তু অবজেকশন হয়েছে, এবং এ দুটোর নাম্বার পাবে, এবং কোনো ভুল নেই এটার মধ্যে। আচ্ছা, কারণ রেকটিফিকেশনের ধরন দেখেই মনে হচ্ছে যে না, এই নাম্বারগুলো দিচ্ছে কমিশন। আচ্ছা এবার চলে আসি পরেরটাতে, 36 দেখো, এইটার নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, সিঙ্কিং মুন এরাও আমরা করেছি, সবাই করেছি। আর আচ্ছা পরের নাম্বারটা দেখো, ইউলিসিসের এই প্রশ্নটা নিয়েও আমাদের অবজেকশন নেই, সবাই করেছো। আচ্ছা এটা আমস্টারডামের রেইনাস লাস্ট নেম, এটাও ঠিক করেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরেরটা হচ্ছে স্কাইলার্ক থেকেও এই প্রশ্নটা টিচিং হাফ অফ দ্য গ্লাডনেস, এটা ঠিক করেছো। আচ্ছা এই ওয়াইল্ড সানসেট স্কুলে থেকে 19 ইয়ার্স, এটাও ঠিক আছে সবারই কম বেশি। আচ্ছা 40 নাম্বারটা আমাদের হয়ে গেল।
41 হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, এই প্রশ্নটার যেটা আছে সে প্রশ্নটা কিন্তু অবশ্যই মাস্ট নেবে, আর কোনোটাই নেবে না, কারণ শুড বি এখানে হবেই না। শুড বি হলে ইনক্রিজড এর একটা ব্যাপার থাকতো, উড ইনক্রিজ হবে না এটা থেকে। আচ্ছা, এবার মাস্টটাই শুধু কিন্তু হচ্ছে, এবং এটাই অ্যাকুরেট অ্যান্সার, এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এটা 41 ঠিকই থাকছে যদি অবজেকশন হয়েও থাকে। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে 42 এর ক্ষেত্রে এটা কিন্তু সি অপশন ঠিকই আছে, কোনো ভুল নেই। আচ্ছা, 43 ক্ষেত্রেও কিন্তু আর ভুল থাকছে না। 43 ক্ষেত্রে তোমরা যেটা অ্যান্সার আছে সেটাই ঠিকই আছে। 44 এর ক্ষেত্রে লড়া ডনা এটা কিন্তু ঠিকই আছে। আচ্ছা, তারপরে দেখো 45 এর ক্ষেত্রেও আমাদের এটা নিয়ে কোনো অবজেকশন নেই, সবাই এটা ঠিকই করেছো। 46 এই ভয়েস চেঞ্জটা নিয়েও কোনো অবজেকশন হয়নি আশা করি। আচ্ছা, 47এও এটা কিন্তু সি নাম্বারটা অ্যান্সারটা ঠিকই আছে। আচ্ছা, এবার 48এও কিন্তু আমাদের অবজেকশন হয়নি এই অটামের কোশ্চেনটা থেকে, আমরা দেখছি না আর। আচ্ছা, 49 কিন্তু একটু অনেকের কনফিউশন আছে, এবং যারা একটু ডিটেইলড পড়ে গেছো তারা এটা নিয়ে একটু কনফিউশনেই ভুগছিলে, কিন্তু এটাও কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু এটাই থাকবে, বি নাম্বারটা কিন্তু হবে। এটাই সম্ভাবনা বেশি, না চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি। যদি হয়, অনেকে টর্ন অ্যান্ড মার্ডি বলছো, কিন্তু সেখানে জায়গাটাতে মধ্যে কিন্তু রেফারেন্সটা যদিও আমরা মনে হচ্ছে, কিন্তু এটা কমিশন মনে হয় না নেবে, এটা একটাই নেবে, একদমই একটা হালকা মাপের একটা অ্যান্সার নিয়েছে, তো এটা বি নেবে, এটা মনে হচ্ছে না আর টর্ন অ্যান্ড মার্ডি নেবে। আচ্ছা, পরেরটাতে আসি। 50 ইন শর্টস প্লে আর্মস দ্য ম্যান, হোয়াট ইজ স্যার জিএসএস র্যাঙ্ক, এটাও আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, 51 দ্য রেসলার ওয়াজ, এই প্রশ্নটাতে কিন্তু একটু অবজেকশন অনেকেই করতে চাইছিলে এবং করেওছো সম্ভবত, কিন্তু এই প্রশ্নটাতে কিন্তু এই যে বাট অলসো বলেছো, যে অলসোটা পিছনে আসে, যার জন্য তোমাদের একটু মিসলিড হয়ে গিয়েছো, যার জন্য কিন্তু নট অনলিটা দাওনি তোমরা, অনেকে নেইদে দিয়েছো, এই টাইপের কোনো একটা অ্যান্সার দিয়েছো, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই নট অনলি নেবে, আর কিছু নেবে না, এটা কোনো সম্ভাবনা নেই অন্য কিছু দিয়ে থাকলে। আচ্ছা, 52-তে চলে আসি। 52 এর ক্ষেত্রেও দেখো, এই ন্যারেশনটার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো অবজেকশন হয়নি, এবং ন্যারেশনটা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে এটা দেখছি না আমরা। 53 চলে যাই। 53-র ক্ষেত্রে দেখো, এটা লাগুন থেকে এই প্রশ্নটা সোর্ড বিয়ারার, এটাও কোনো সমস্যা নেই। আচ্ছা, 54 এর ক্ষেত্রে গিফট অফ দ্য ম্যাজাই, এই প্রশ্নটার ক্ষেত্রেও কোনো সমস্যা অবজেকশন হয়নি। আচ্ছা, 55 এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেটা নিয়ে কোনো অবজেকশন নেই, এটা ইনস্পাইট অফ বিইং ভেরি রিচ, এটা কিন্তু অলদো শি ইজ ভেরি রিচ, এটা করেছো সবাই, এবং যারা ভুল করেছো তাদের অবজেকশন নেই, যেটা এটা ঠিকই আছে। 56 নাম্বারটা নিয়ে কি অবজেকশন করোনি? আচ্ছা, 57টা নিয়ে অনেকেই ভুল করেছো, কিন্তু এটা রাইট অ্যান্সারটা ঠিকই আছে, হ্যাজ বিন স্টার্টিং, বুঝতেই পারছো পরে যদি কেউ ভুল করে থাকো। আচ্ছা, 58 এটাও কিন্তু কোনো রকম কোনো ভুল নেই, কমিশন যেটা অ্যান্সার দিয়েছে ঠিকই দিয়েছে, ওয়ান্ডার অ্যান্ড স্টোল, এটা ঠিকই আছে। আচ্ছা, 59 এর ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে আমাদের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে প্রশ্নটার কমিশন ঠিকই অ্যান্সার দিয়েছে, প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন, এটা ঠিকই আছে। 60-র ক্ষেত্রে তো এই লাস্ট নাইট টুগেদারের যে প্রশ্নটা ছিল সেখান থেকে কোনো অসুবিধার কিছু নেই, এটা হোপ হবে, অনেকে হয়তো ভুল দিয়েছো তাদের ক্ষেত্রে সেটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এই প্রশ্নটাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কয়েকটা প্রশ্নে আমাদের যে অসুবিধা আছে, এবং এই কয়েকটা প্রশ্নের মধ্যে যারা ভুল দিয়েছো, এবং আমরা দেখলাম যে কয়েকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ডাবল অ্যান্সার হচ্ছে, এবং একটা প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ স্প্লিটিংটার ক্ষেত্রে আমরা কিন্তু সবাই নাম্বার পাবে বলে মনে করছি। এটাই ছিল আমাদের আজকের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আশা করি এরকমই আমরা একটা অ্যান্সার কি পাবো, এবং রেকটিফাইড অ্যান্সার কিটা যেটা পাবো সেটা এরকম পাবো, এবং তোমাদের এটা ধরে কিন্তু তোমরা নাম্বারটাকে একটু দেখতে পারো, এবং অবশ্যই ফাইনাল যখন অ্যান্সার কি দেবে বা তোমাদের যখন রেজাল্ট দেবে তখন তো আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু এখন একটা আমরা দুশ্চিন্তার মধ্যে আসছি যে কি হবে না হবে, এটা কিন্তু সেটার ক্ষেত্রে তোমাদের একটু হিসেব করতে সুবিধা হবে, কারণ 9-10-এ আমরা জানি অনেকেই উদ্বিগ্ন হয়ে আছো, কি কোনটা নেবে না, এরকম উদ্বিগ্ন হয়ে আছো, তো এটাকে মোটামুটি এখন ভাবনায় আনা যেতে পারে যে এই প্রশ্নগুলো হ্যাঁ নেবে, কারণ আমরা 11-12টা যখন দেখলাম, 11-12টা দেখার পরে রেকটিফিকেশনের ধরনটা দেখে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু আমরা অ্যান্সারগুলো পাচ্ছি, যারা অবজেকশন করেছো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমরা পেতে পারি, নাম্বারও পেতে পারি। তো
So thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.